আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নেরেশন নিয়ে আলোচনা করব। তো গ্রামারের সবথেকে যে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে নেরেশন। আমরা নেরেশন নিয়ে আলোচনা করতে গেলে নেরেশন বুঝতে হবে যে নেরেশন কি। বক্তার বক্তব্য, এটা হচ্ছে নেরেশন। বক্তার বক্তব্যটাকে আমরা দুইটা ভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে প্রত্যক্ষভাবে আর একটা হচ্ছে পরোক্ষভাবে। এই প্রত্যক্ষভাবে যে প্রকাশ করতে পারে সেটাকে বলবো আমরা ডাইরেক্ট নেরেশন, আর যে পরোক্ষভাবে প্রকাশ করতে পারে সেটা হচ্ছে ইনডাইরেক্ট নেরেশন। তাহলে নেরেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট নেরেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট নেরেশন। তো ডিরেক্ট নেরেশন এবং ইনডাইরেক্ট নেরেশন কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য যেমন একটা বাক্য লক্ষ্য করি, হি সেড টু মি আই অ্যাম আ স্টুডেন্ট। এটা একটা বাক্য লিখলাম। এই বাক্যটার এখান থেকে এই যে ইনভার্টেড কমা শুরু হচ্ছে এবং এখানে ইনভার্টেড কমা ক্লোজ হয়েছে। যদি কোনো বাক্যে ইনভার্টেড কমা থাকে তাহলে এটা বুঝে নেব ডিরেক্ট নেরেশন। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট নেরেশন। এটা ইনডাইরেক্ট করার জন্য নিয়ম কি? ইনডাইরেক্ট করার নিয়ম কি? নিয়ম হচ্ছে এটা বুঝতে হবে যে আগে এটা কয়টা অংশ। তো এটা হচ্ছে ইনভার্টেড কমা শুরু থেকে ইনভার্টেড কমা ক্লোজ পর্যন্ত, এটুকু বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আচ্ছা, ইনভার্টেড কমার বাইরের অংশটুকু, এটুকুর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টেড স্পিচের উপর ভিত্তি করে আমরা এই নেরেশনটাকে বিভিন্ন ভাবে লিখতে পারি। যেমন এই রিপোর্টেড স্পিচটা 5 ধরনের বাক্য হতে পারে সাধারণত। একটা হচ্ছে অ্যাসার্টিভ হতে পারে, এটা ইন্টারোগেটিভ হতে পারে রিপোর্টেড স্পিচটা, এটা ইম্পারেটিভ হতে পারে, অপারেটিভ হতে পারে, এক্সক্লেমেটরি হতে পারে, 5 প্রকার সেন্টেন্স হতে পারে। এখন কথা হচ্ছে এই বাক্যটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ? আই সাবজেক্ট, ভার্ব, আই স্টুডেন্ট, অবজেক্ট। আচ্ছা, কমপ্লিমেন্ট যদিও। তো এখন কথা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ বাক্য। তাহলে অ্যাসার্টিভ বাক্য যদি হয় তাহলে এই সাবজেক্ট যেটা আছে প্রতিটা জিনিসের সাবজেক্টে থাকবে। সেট টু জায়গায় কি বসবে? সেট টু যদি থাকে অ্যাসার্টিভ এর ক্ষেত্রে তাহলে সেট টু অথবা টোল্ড বসবে। তাহলে সেট টু। অবজেক্ট যেটা আছে অবজেক্ট। এবার এই যে ইনভার্টেড কমা, এটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে এখানে হবে দ্যাট। দ্যাট। এটা যদি ফার্স্ট পারসন হয়, তাহলে সাবজেক্টে কি ধরবে? সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে হিক ধরবে, হি অনুযায়ী পরিবর্তন হবে হি। তারপর হচ্ছে টেন্সের পরিবর্তন হবে, এম আ স্টুডেন্ট, তাহলে এম ইস থাকলে ওয়াস ওয়ার হবে, তাহলে হি ওয়াস আ স্টুডেন্ট। অ্যাসার্টিভ বাক্য। ধরে নেই এটা লিখলাম, হি সেড টু মি, এটা বাক্য। ডু ইউ নো মি, এটা বাক্য করতে বললাম। তাহলে বাক্যটা কি হলো? এটা কোন সেন্টেন্স? অবশ্যই ইন্টারোগেটিভ, যেহেতু শেষে কোশ্চেন মার্ক আছে। কোশ্চেন মার্ক থাকলে আমাদের কি হবে? হি আছে হি, সেড টু জায়গায় কি হবে? আস্কড। মি আছে মি। এখন কথা হচ্ছে এটার জায়গায় যদি হেল্পিং ভার্ব দ্বারা আরম্ভ হয় তাহলে কি হবে? ইফ হবে। ইফ। ইউটা সেকেন্ড পারসন, এটা কাকে ধরবে? অবজেক্টিভ ধরবে। তাহলে আই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডু ডাজ দ্বারা আরম্ভ হলে পাস্ট ইনডেফিনিট হবে। নো ভার্বের পাস্ট ফর্ম কি? নিউ। মি আছে, মি অবজেক্ট, মি হচ্ছে ফার্স্ট পারসন, এটা ধরবে কাক? হিম। এটা 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 কিভাবে চেঞ্জ করব? আমরা লিখলাম এটা এখানে, এটার নাম বললাম কি? রিপোর্টিং ভার্বের ভাব, যুক্তকরণ, এটা সাবজেক্ট, এটা হচ্ছে টেন্স, আর কিছু ওয়ার্ড আছে নিকট সূচক শব্দ, এগুলো পরিবর্তন করতে হবে। যেমন আমরা এখানে লিখে দিই কি, আমাদের নিরেশন চেঞ্জ করতে গেলে চেঞ্জ করতে হবে 5টি জায়গায়। 5টি জায়গায় কি কি? হ্যাঁ, এটা হচ্ছে প্রথম হচ্ছে
রিপোর্টিং ভার্বের ভার্ব ধরলাম, রিপোর্টিং ভার্বের ভার্ব ভার্ব এটা চেঞ্জ করার নিয়ম কি? অ্যাসার্টিভ হলে, অ্যাসার্টিভ যদি হয় তাহলে সেট টু, যদি 2 নম্বর ইন্টারোগেটিভ হয় তাহলে আস্কড, যদি ইম্পারেটিভ হয় তাহলে এখানে যদি আদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস, উপদেশ যদি বোঝায় তাহলে অ্যাডভাইস, আদেশ বুঝাইলে ওয়ার্ডার, তারপর অনুরোধ বুঝাইলে রিকোয়েস্ট, নিষেধ বুঝাইলে ফরবিড, তারপর হচ্ছে নির্দেশ বুঝাইলে কমান্ড, তারপরে সব জায়গায় আমরা যদি ইচ্ছা করি তাহলে টোল্ড। তারপর হচ্ছে অপটেটিভ, উইশ অথবা প্রেট, এক্সক্লেমেটরি, এক্সক্লেমেট উইথ জয় অথবা সরো, এক্সক্লেমেটরি, এক্সক্লেমেট উইথ জয় অথবা সরো। আচ্ছা, রিপোর্টিং ভার্ব গেল, তারপরে চেঞ্জ হচ্ছে রিপোর্টিং যুক্তকরণ, যেটা রিপোর্টেড স্পিচ, আমরা কিন্তু রিপোর্টেড স্পিচ অনুসারে পরিবর্তন করছি। রিপোর্টেড স্পিচটি যুক্তকরণের ক্ষেত্রে কি বসাবো? ডেট। এটার ক্ষেত্রে কি বসাবো? ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। তারপরে হচ্ছে এটার ক্ষেত্রে বসাবো কি? টু অথবা দ্যাট। মনে রাখতে হবে ভার্ব দ্বারা যদি আরম্ভ হয় তাহলে টু, আর লেট দ্বারা আরম্ভ হলে দ্যাট। এটার ক্ষেত্রে কি বসাবো? দ্যাট। আর এই ক্ষেত্রে কি বসাবো? দ্যাট বসাবো। আর সাবজেক্টের পরিবর্তন ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের এর সাবজেক্ট অনুসরণ করবে। যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করবে। যদি থার্ড পারসন হয় তাহলে কি হবে? চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তারপর টেন্সের পরিবর্তন কি? এক কথায় প্রেজেন্ট থাকলে পাস্ট, এখন প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট। মনে রাখতে হবে সেল থাকলে শুড, শুড থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। নিকটের সূচক শব্দ হচ্ছে নাও থাকলে দেন, নাও যদি থাকে তাহলে দেন। তারপর হচ্ছে টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে নেক্সট ডে। এই শব্দগুলো পরিবর্তন করতে শিখলে হয়ে গেল। তো 1 নম্বর যে পরিবর্তনটা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। 2 নম্বর যুক্তকরণ, 3 নম্বর হচ্ছে পার্সনের পরিবর্তন, 4 নম্বর হচ্ছে টেন্সের পরিবর্তন, তারপর 5 নম্বর হচ্ছে নৈকট্য সূচকের পরিবর্তন। 5টা পরিবর্তন জানতে হবে। তো 5টা পরিবর্তন কেউ যদি শিখতে পারে তাহলে অবশ্যই সে নিরেশন সুন্দরভাবে পারবে। তো 5টা পরিবর্তন অবশ্যই শিখবো, তারপরে আমি ধীরে ধীরে প্রতিটা নিরেশন করা দেবো ইনশাআল্লাহ।